পর্বতমালার উত্তর প্রান্তে অবস্থিত তিব্বত মালভূমি একাধিক কারণে বিশ্বখ্যাত। পৃথিবীর সর্বোচ্চ জনপদ থেকে শুরু করে দীর্ঘতম রানওয়েটির অবস্থান এই তিব্বতেই। শুধু তাই না, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদের মতো একাধিক গুরুত্বপূর্ণ জলধারার উৎপত্তিও এই তিব্বত মালভূমিতেই। বর্তমানে তিব্বত রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও অতীতে তিব্বত সাম্রাজ্যের আধিপত্য ছিল পুরো পূর্ব এশিয়া জুড়ে। এমনকি 1930 সালেও চীনের কিছু অংশ দখল করে নিয়েছিল এই সাম্রাজ্যের সেনাবাহিনী। তাছাড়া বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে সর্বোচ্চ মালভূমি পামির এই তিব্বতেই অবস্থিত। এসব ভৌগোলিক কারণে তিব্বতের অধিবাসীরা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় বসবাসকারী মানুষের তুলনায় অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী। তিব্বত সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তিব্বত নামটির সাথে আরেকটি শব্দ এমনভাবে জুড়ে আছে যে তিব্বত নামটি বলা বা শোনার সাথে সাথেই তা আমাদের মনে সবার প্রথমে চলে আসে। আর সাধারণ জ্ঞানের বইয়ের কল্যাণে তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ নগরী হিসেবে জানেন না এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয় তা জানার কৌতূহল হয়তো এখনও রয়ে গেছে অনেকের। তাই চলুন প্রথমেই জেনে নেওয়া যাক তিব্বতের সাথে নিষিদ্ধ শব্দটি কেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। হিমালয় পর্বতমালার উত্তর অংশে রুক্ষ ঊষর আর পাথুরে ভূমি, বরফগোলা নদী আর মালভূমির উপর দাঁড়িয়ে থাকা দেশ তিব্বত। তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে এটি একটি স্বশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হলেও রাজনৈতিকভাবে দেশটি চীনের নিয়ন্ত্রণে। তবে অধিকাংশ তিব্বতী এই অঞ্চলকে চীনের অংশ হিসেবে মেনে নেয়ার পক্ষপাতী নন। হিমালয়ের মোটামুটি 16,000 ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানকার দুর্গম প্রকৃতি। দেশটির রাজধানী লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে রয়েছে গোবি মরুভূমি। দারুণ দুর্গম এবং বৈরী এই মরুভূমি ভ্রমণকারীদের বরাবরই এই দেশটিতে প্রবেশে নিরুৎসাহিত করেছে। সেই সাথে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় এবং বছরে 8 মাস বরফের চাদরে ঢাকা থাকায় এই অঞ্চলে জীবন ধারণও বেশ কঠিন। তবে তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে ধর্মীয়। দেশটির রাজধানী লাসা বৌদ্ধ ধর্মের অনুসারী তিব্বতীদের প্রধান ধর্মীয় গুরু দালাই লামার বাসস্থান হিসেবে ব্যবহার হয়ে এসেছে বহু বছর ধরে। সোনার চূড়া দেয়া বিখ্যাত পোতালা প্রাসাদটি রয়েছে এই শহরেই। 1649 সালে এই প্রাসাদটি নির্মিত হলেও 1904 সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার কল্যাণে এই প্রাসাদটি সম্পর্কে জানতে পারে বিশ্ববাসী। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে, যে কারণে ধর্মীয় অনুভূতি এবং নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে বাইরের মানুষদের লাসা শহরে প্রবেশের কোনো অধিকারই ছিল না। এর ফলে লাসা বহির্বিশ্বের কাছে নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত হয়ে উঠতে সময় নেয়নি। সেই সাথে তিব্বতকে ঘিরে জন্ম নিতে থাকে নানা রহস্য আর কাল্পনিক কাহিনী, আর সময়ে এই অঞ্চলটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিগণিত হয়েছে। অবশ্য 1980 সালের পর থেকে তিব্বত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে পর্যটকদের কাছে উন্মুক্ত হতে শুরু করে শত শত বছর ধরে রহস্যের চাদরে মোড়া লাসা শহরটি। কিন্তু এখনও ভ্রমণের উপর কিছুটা কড়াকড়ি রয়ে গেছে বলা যায়। পৃথিবীর ছাদ হিসেবে সুপরিচিত তিব্বত মালভূমির গড় উচ্চতা 5000 মিটার বা 5 কিলোমিটারের বেশি। তবে এই অঞ্চলটির অবস্থান সবসময় এত উঁচুতে ছিল না। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে ভারতীয় কন্টিনেন্টাল প্লেটের সাথে তিব্বতীয় কন্টিনেন্টাল প্লেটের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের জন্ম হয়েছিল। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ 11টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের অবস্থান এই হিমালয় পর্বতমালাতেই। সব মিলিয়ে পুরো তিব্বত মালভূমির আয়তন প্রায় 25 লাখ বর্গ কিলোমিটার। তবে রাজনৈতিকভাবে তিব্বত হিসেবে পরিচিত এলাকাটির আয়তন 12 লাখ বর্গ কিলোমিটারের কিছু বেশি। একসময় তিব্বত একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করলেও বর্তমানে এটি চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয়। এর রাজধানী লাসা শহরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা 3.5 কিলোমিটারের বেশি হওয়ায় লাসাই বিশ্বের